Hello student, welcome to my English Mint Academy channel. আজকে আমি তোমাদেরকে অ্যাডভার্ব শেখাবো, পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব শেখাবো। যারা আজকে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার পার্টস অফ স্পিচের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও আমার প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো চলো আমরা আজকে অ্যাডভার্ব শিখি। আমরা প্রথমে পার্টস অফ স্পিচ সম্পর্কে সংক্ষিপ্ত জেনেছিলাম, তারপর এক একটি পার্টস অফ স্পিচ ধরে আমরা বিস্তারিত শিখছি। এর আগে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, শিখেছি। আর আজকে আমরা শিখব অ্যাডভার্ব। এবার অ্যাডভার্ব কাকে বলে, তাই তো? অ্যাডভার্ব হলো সেই পার্টস অফ স্পিচ যা ভার্ব, অ্যাডজেক্টিভ আবার অন্য কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, মাত্রা এগুলো সম্পর্কে বিশেষায়িত করে। আর এই অ্যাডভার্ব সহজে যদি মনে রাখো তাহলে একটু লক্ষ্য করবে। দেখো, এখানে তো আমি 5টি পার্টস অফ স্পিচ লিখেছি, এরপরে আসে প্রিপোজিশন, তারপরেই আসে কনজাংশন, এরপরে আসে ইন্টারজেকশন। এবার আমি এটিকে এখানে নিয়ে যাব, অর্থাৎ ইন্টারজেকশনকে এখানে লিখছি, ইন্টারজেকশন। 1 2 3 4 5 6 7 8। আমরা এই 1 2 আর 8 এই তিনটিকে বাদ দেব, তাহলে আমাদের থাকছে কি কটি? 5টি। ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই 5টিকেই বিশেষায়িত করে কে? অ্যাডভার্ব। এইভাবে মনে রাখো। কিভাবে? যে ওয়ার্ড এই ভার্ব, অ্যাডজেক্টিভ, অন্য আরেকটি অ্যাডভার্ব এবং প্রিপোজিশন ও কনজাংশনকে বিশেষায়িত করে তাই অ্যাডভার্ব। মনে থাকবে? এইটি হলো সবচেয়ে সহজভাবে মনে রাখা, কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ পরিসর নয়। অ্যাডভার্বের জগৎ কিন্তু এর চেয়েও বড়। কীরকম? এই 5টির সঙ্গে সে বিশেষায়িত করে কাকে? ক্লজকে। আর কাকে বিশেষায়িত করে? পুরো একটি সেন্টেন্সকেও বিশেষায়িত করতে পারে। অর্থাৎ অ্যাডভার্ব যেমন ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশনকে বিশেষায়িত করতে পারে, তেমনি একটি ক্লজ এবং সেন্টেন্সকেও
বিশেষায়িত করতে পারে। এই হচ্ছে অ্যাডভার্বের পরিচয়। কেমন? এবার তাহলে এ দুটো বাদ গেল কেন? ভালো করে মনে করে দেখো, অ্যাডজেক্টিভের কাজ ছিল এদের সঙ্গে, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে এতগুলোর সঙ্গে। এইখানেই অ্যাডভার্বের গুরুত্ব। তোমরা স্কুল স্তরে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এগুলো যত ভালো শেখো, ভার্ব, অ্যাডভার্বটাকে আমার মনে হয় অত ভালো করে তোমরা প্রায়ই শিখে থাকো না, প্রায়ই উপেক্ষা করে যাও। কিন্তু অ্যাডভার্বকে ভালো করে না জানলে, না শিখলে, ভাষার যে মূল দিকটা, যে ভাব প্রকাশ, সেটা কিন্তু পারফেক্টলি অর্থাৎ খুব সুন্দর করে সঠিকভাবে প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। তাই অ্যাডভার্বটা খুব মন দিয়ে শিখবে। কেমন? অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কাকে বলছি? যে ওয়ার্ড কি করছে, আবার মনে করে দেখো, একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ অথবা কোনো একটি অ্যাডভার্বকে, ঠিক আছে, প্রিপোজিশনকে, কনজাংশনকে তোমরা লিখে নিতে পারো, কনজাংশনকে, ক্লজকে, এবং একটি সম্পূর্ণ সেন্টেন্সকেও বিশেষায়িত করে, সেই ওয়ার্ডকেই অ্যাডভার্ব বলি আমরা। এখন এই অ্যাডভার্বের আবার ভাগ আছে। কি আছে? ভাগ, ক্লাসিফিকেশন। এই অ্যাডভার্বকে আমরা স্কুল স্তরীয় পড়াশোনার জন্য যে শ্রেণীটা করেছি তার নাম দেব মেন। এই মেন এই ক্যাটাগরিতে যে অ্যাডভার্বগুলো আসবে সেগুলোই আমাদের স্কুল স্তরের সিলেবাসে আমরা বেশি দেখে থাকি, অতএব ওগুলো আগে শিখব। এরপরে আমরা একটা ক্যাটাগরি করব, তাকে আমরা বলতে পারি অ্যাডিশনাল। কেমন? এটা ওই স্কুল স্তরের সঙ্গেও যুক্ত, আরেকটু বিস্তারিত শিখবে। আর একটি ভাগ করব স্পেশাল। এই তিনটে ক্যাটাগরিতে। এবার এই মেনের আওতায় আমরা কি কি পাই? তাহলে আমরা কি কি তিনটে ক্যাটাগরি বলেছি, এ বি সি, তিনটে ক্যাটাগরি, মেন, অ্যাডিশনাল আর স্পেশাল। এই যে মেন ভাগটা, এই টাইপের মধ্যে আমরা অ্যাডভার্বকে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে অ্যাডভার্ব অফ ম্যানারের পরে আমরা এটাকে ভাগ করব অ্যাডভার্ব অফ টাইম, তারপরে প্লেস, তারপরে প্লেসের পরে রিজন, তারপরে ডিগ্রি,
তারপরে ফ্রিকোয়েন্সি। দেখো এই যে ম্যানার, টাইম, প্লেস, রিজন, ডিগ্রি এবং ফ্রিকোয়েন্সি, এই 6টি হচ্ছে মূল ভাগ অ্যাডভার্বের। এটা হচ্ছে একদম মেন। এই ম্যানার, এগুলোকে আমরা মনে রাখতে পারি একটা কায়দা করে। কি সেটা? দেখো এখানে WH ওয়ার্ডের সাহায্য নিতে হবে। সেটি কীরকম আমি এই পার্শ্বে লিখি, লক্ষ্য করো। সেটা হচ্ছে ম্যানারটা হচ্ছে তুমি যে মোড অফ অ্যাকশানটা, কাজ করার যে মানে ভার্বটা যেটা, সেটা কিভাবে হচ্ছে। ধরো হি কামস কুইকলি বা হি রানস ফাস্ট। হ্যাঁ, এই যে বিষয়টা সে কিভাবে করছে, অর্থাৎ হাউ। তারপরে হচ্ছে টাইমটা, মানে হোয়েন। তারপরে প্লেসটা, মানে হোয়ার। তারপরে রিজন, অর্থাৎ কজ বিহাইন্ড, সেটা কি? সেটা হচ্ছে হোয়াই। আর ডিগ্রিটা ইন হোয়াট এক্সটেন্ট। যেমন ধরো কেউ বললো এক্সট্রিমলি। হ্যাঁ, এই যে এক্সট্রিমলি, এটা ডিগ্রি বোঝায়, ডিগ্রি। তো সেই ক্ষেত্রে তুমি ইন হোয়াট এক্সটেন্ট ব্যবহার করতে পারো। ইন হোয়াট এক্সটেন্ট। হ্যাঁ, অথবা ডিগ্রিটাকে শুধু ডিগ্রি হিসেবেই মনে রাখতে পারো, সেটা মনে হয় আরও ভালো, সহজ হবে। ডিগ্রি মাত্রা। হ্যাঁ, কি মাত্রায় হচ্ছে ডিগ্রি, ইন হোয়াট এক্সটেন্টটা তাই। এবার ফ্রিকোয়েন্সি মানে হাউ অফেন। হাউ অফেন, বা এই যে ফ্রিকোয়েন্সির আবার দুটো ভাগ আছে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তার পৌনঃপুনিকতাটা কেমন, মানে কখন, কতটা সময় বাদে বাদে, বা কখন কখন, এই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার পৌনঃপুনিকতা বোঝায়। তো হাউ অফেন, এটার একটি হয় ডেফিনিট আর একটি হয় ইনডেফিনিট। ডেফিনিটটা কেমন? ধরো কারোর ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে তুমি নির্দিষ্ট সময় বেঁধে দিলে, উইকলি বা মান্থলি। যেমন তোমরা শুনে থাকো বা বলে থাকো উইকলি ম্যাগাজিন, মান্থলি বিল, ওইগুলি হচ্ছে ডেফিনিট ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এবং সেটি ডেফিনিট। আর ইনডেফিনিটটা কেমন? মনে করো তুমি সবসময়ই আগে আগে স্কুলে পৌঁছে যাও, মানে ইউ অলওয়েজ, সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডটি ব্যবহার করব অলওয়েজ। এটি হলো অলওয়েজ, কিন্তু এটি নির্দিষ্ট করে বলে দিচ্ছে না উইকলি না মান্থলি। এইটিকে বলা হবে, এই অলওয়েজকে বলা হবে ইনডেফিনিট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কেমন? এই ফ্রিকোয়েন্সিকে ওই জন্য অনেকে অ্যাডভার্ব অফ নাম্বারও বলে থাকে। অ্যাডভার্ব অফ কী বলে থাকে বললাম? নাম্বার, NUMBER।
অ্যাডভার্ব অফ নাম্বার। এই হচ্ছে মেন অ্যাডভার্ব। কি কি আবার দেখো, ম্যানার, টাইম, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্বস of manner, adverbs of time, adverbs of place, adverbs of reason, adverbs of degree, adverbs of frequency or number. তোমরা মনে রাখার জন্য এই ছয়কে তিনের জায়গায় নিয়ে আসতে পারো, টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি, আরও সহজে মনে থাকবে। কিন্তু WH এর ক্ষেত্রে ওই জন্য এইভাবে আমি সাজিয়েছি যে হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, দেখো চারটে সহজে মনে থাকবে। হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই, ম্যানার, টাইম, প্লেস, রিজন। এবার ডিগ্রি মানে মাত্রা, ইন হোয়াট এক্সটেন্ট, আর হাউ অফেন। কেমন? তাহলে স্টুডেন্ট, আশা করছি এখনই তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে গিয়েছে যে অ্যাডভার্ব হলো এমন ওয়ার্ড বা এমন পার্টস অফ স্পিচ যা সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব অথবা কোনো অ্যাডজেক্টিভ বা কোনো অ্যাডভার্ব বা কোনো প্রিপোজিশন, কনজাংশন, ক্লজ অথবা এন্টায়ারলি একটা সেন্টেন্সকেই বিশেষায়িত করে। এবং সেই অ্যাডভার্বের আমরা তিনটে ক্যাটাগরি করতে পারি। এর মধ্যে প্রথম এবং প্রধান ক্যাটাগরির নাম দিয়েছি আমরা মেন অ্যাডভার্ব। কী কী তার ক্লাস? সেই ক্যাটাগরিতে আমরা 6টি ক্লাস করেছি, 6টি শ্রেণী। এর মধ্যে রয়েছে অ্যাডভার্ব অফ ম্যানার প্রথম শ্রেণী, তারপরে অ্যাডভার্ব অফ টাইম দ্বিতীয় শ্রেণী, অ্যাডভার্ব অফ প্লেস তৃতীয়, এইভাবে রিজন, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি অর নাম্বার। আর ফ্রিকোয়েন্সি অর নাম্বার এর আবার দুটো ক্লাস করেছি, ডেফিনিট আর ইনডেফিনিট, এই দুটো টাইপ। ডেফিনিট কি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি, উইকলি আর মান্থলি এরকম। আর ইনডেফিনিট হচ্ছে যেমন একটা উদাহরণ দিয়েছি, অলওয়েজ। মনে রাখার জন্যে তোমাদেরকে বলেছি WH ওয়ার্ডের সাহায্য নিতে, যেমন হাউ দ্বারা ম্যানার, হোয়েন দ্বারা টাইম, হোয়ার দ্বারা প্লেস, হোয়াই দ্বারা রিজন, আর ডিগ্রি দ্বারা কি বোঝাবো? ডিগ্রিকেই, অর্থাৎ ইন হোয়াট এক্সটেন্ট। আর বলেছি হাউ অফেন দ্বারা বোঝাবো ফ্রিকোয়েন্সি আর নাম্বারকে। ঠিক আছে, মনে থাকবে। এবার আমরা একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো, এগুলোকে উদাহরণ দিয়ে বুঝবো। Adverbs. আচ্ছা, প্রথমে আমি তোমাদের বলেছি ম্যানার। বলেন ম্যানার। He ran quickly to the station. এইখানে he ran quickly to the station, এই কুইকলি এটি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। কেমন? এরপরে নাম্বার 2, টাইম। অলওয়েজ, arrive, early, for,
ক্লাস। দেখো এই যে 6টি টাইপ, 6 টাইপের মধ্যে আমরা 7টি সেন্টেন্স লিখেছি, যেহেতু নাম্বার 6তে আমরা ডেফিনিট আর ইনডেফিনিট করার চেষ্টা করেছি। এখন দেখো এই যে ম্যানার, হি র্যান কুইকলি টু দ্য স্টেশন, এই কুইকলিটা হলো অ্যাডভার্বস অফ ম্যানার। এরপরে উই আর লিভিং ফর লাঞ্চ নাও, লাঞ্চ LUNCH, লাঞ্চ নাও। এইখানে এই নাও হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম, কেমন? আর এই যে প্লেস, কি প্লিজ পুট দ্য বুক দেয়ার, এই দেয়ার প্লেসটা এইটি বোঝাচ্ছে প্লেসকে, তাই দেয়ার হলো অ্যাডভার্ব অফ প্লেস। হি ওয়াজ দেয়ারফর আনএবল টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড করতে আনএবল, অ্যাটেন্ড করতে পারবে না, পারেনি, ওয়াজ কেন পারেনি সেটাই দেয়ারফর, আগে কোনো রিজন সে বলেছে বলে এই যে দেয়ারফরটা ইউজ করা হলো, এই ওয়ার্ডটি হচ্ছে রিজন হিসেবে কাজ করছে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। পরে ডিগ্রিতে দেখো দ্য কফি ইজ টু হট টু ড্রিঙ্ক, এই যে হট, এই অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করছে এই টু, এইটিকে বলা হবে টুকে অ্যাডভার্বস কিসের, ডিগ্রি, অ্যাডভার্বস অফ ডিগ্রি, ঠিক আছে। এইবার উই পে আওয়ার হাউস রেন্ট, বা শুধু রেন্টও বলতে পারো, শুধু রেন্টও বলতে পারো, উই পে আওয়ার রেন্ট মান্থলি, এটা হচ্ছে ডেফিনিট। ডেফিনিট কি, ফ্রিকোয়েন্সিটা, নাম্বারটা, তুমি বছরে 12 বার, 12 মান্থ ইন এ ইয়ার, তাহলে 12 বার এই যে ডেফিনিট বলে দিতে পারছো, এবং মান্থলি এটাও ডেফিনিটলি বলতে পারছো, বুঝিয়ে দিতে পারছো, কিন্তু এই অলওয়েজ দ্বারা তুমি বোঝাতে পারছো না, অলওয়েজ সর্বক্ষণ, কিন্তু কখন ডেফিনিট করে বলতে পারছো না। এটিও অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কিন্তু এটি হলো ইনডেফিনিট। হি অলওয়েজ অ্যারাইভস আর্লি ফর ক্লাস। এই হলো অ্যাডভার্বের মেন টাইপস অফ অ্যাডভার্বের এক্সাম্পলস, তোমরা লিখে নাও। এরপরে আমরা অ্যাডভার্বের স্পেশাল আর অ্যাডিশনাল এই দুটোকে বুঝব। বিষয়টা খুব সোজা, আমি যেভাবে বলছি একটু মন দিয়ে শোনো, দেখবে অতি সহজে মনে থাকবে। আর আমার ওই যে ফর্মুলাটা প্রথমে দিয়েছি 4টি WH দিয়ে, যে হাউ, তারপরে কি হোয়েন, হোয়ার, হোয়াই, এই 4টি, তারপরে ইন হোয়াট এক্সটেন্ট 5 নম্বর হলো, তারপরে হাউ অফেন, এই 6টি মনে রাখবে, তাহলে তুমি বা তোমরা এই যে মেন টাইপ অফ অ্যাডভার্বসের যে 6 টাইপ সব সহজে মাথার মধ্যে রাখতে পারবে। এবার আমরা যাব অ্যাডিশনাল টাইপে। এটি একটি ক্যাটাগরি। এই অ্যাডিশনালের 4টি ভাগ। সেটি হলো
ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, তারপরে রিলেটিভ, কনজাংটিভ, আর হলো তোমার অ্যাফার্মেশন। और नेगेशन। অ্যাফার্মেশন और নেগেশন। দেখো আমি এই যে চারটি ভাগ করেছি এইটিকে অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ক্যাটাগরিতে ভাগ বলে। স্ট্রাকচারাল। একটি সেন্টেন্স যখন গঠন করছো, সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, সেইখানে যে অ্যাডভার্ব ইন্টারোগেশনের কাজ করছে তাকে আমরা অ্যাডভার্বস অফ ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। রিলেটিভটাও তাই। আমরা সেন্টেন্সে গঠনগত দিক থেকে দেখব যেখানে আমরা ক্লজকে যুক্ত করছি, তোমরা দেখতে পাবে সেখানে রিলেটিভ অ্যাডভার্ব ইউজ হবে। কনজাংটিভও তাই, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে বা একটি ক্লজ একটি সেন্টেন্স বা দুটো ক্লজ যুক্ত করতে কনজাংটিভ অ্যাডভার্বের ভূমিকা আসবে। অ্যাফার্মেশন, নেগেশন। অ্যাফার্ম আর নেগেটিভ। হ্যাঁ বোধক বা জোর দিতে, না বোধক মানে নেগেটিভ অর্থে। একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, এই দুটো অর্থে যে অ্যাডভার্ব কাজ করে। সেন্টেন্সের মধ্যে সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স এইটি বোঝাতে অ্যাডভার্বের বিশেষ ভূমিকা রাখব, তখন সেটিকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। ঠিক আছে? তাহলে আমরা এটা এক্সাম্পল দিয়ে এবার বোঝার চেষ্টা করব, তাহলে সহজ হয়ে যাবে। তোমরা এই চারটি ভাগকে লিখে নিতে পারো। দেখো, সেটি হলো প্রথমে ইন্টারোগেটিভ, তারপরে রিলেটিভ, তারপরে কনজাংটিভ, তারপরে অ্যাফার্মেশন অর নেগেশন। যেমন আমি প্রথমে তোমাদের বলেছি ইন্টারোগেটিভ, তাই না? ইন্টারোগেটিভ। দেখো ইন্টারোগেটিভে তুমি কাউকে জিজ্ঞাসা করছো, হোয়ার ডিড ইউ বাই দ্যাট বা ইট। তুমি কাউকে কোনো কিছুর সম্পর্কে জিজ্ঞেস করছো যে আপনি ওটা কোথা থেকে কিনেছেন। এইখানে এই হোয়ারটা হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব স্ট্রাকচারাল দিক থেকে, কিন্তু এটা একটা প্লেস, কিন্তু প্লেস অ্যাডভার্ব কোথায়। কিন্তু তুমি যখন জিজ্ঞেস করবে এরকম সেন্টেন্স করে, তখন তাকে বলবে আরও নিখুঁতভাবে বলার জন্য আর কি, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স।
যদি এটা ইন্টারোগেটিভ না হয়ে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হতো, তখন আমরা অবশ্যই হোয়ারকে অ্যাডভার্ব অফ প্লেস বলতাম, ঠিক আছে? কিন্তু দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে তাই এই হোয়ারকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, ঠিক? এইবার আমি বলেছিলাম রিলেটিভ, অ্যাফার্মেশন or negation. I certainly help you. টুমরো যোগ করতে পারো সাথে, টুমরো বা একটা ডেটও দিতে পারো। হ্যাঁ, মেন কথা আই সার্টেনলি হেল্প ইউ। আর নেগেশনের ক্ষেত্রে লিখতে পারো হি নেভার agree, he will লেখো এখানে একটা, he will never agree to travel the frosty mountain. এগেন দিতে পারো, শুধু এইটুকু লিখতে পারো হি উইল নেভার এগ্রি টু ট্রাভেল। মূল বোঝার জন্য মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে, দেখো এটা তো আমি বুঝিয়েছি তোমাদের, এবার যেগুলো একবারে লিখে নিলাম, এই যে রিলেটিভের ক্ষেত্রে দেখো, দিস ইজ দ্য হাউস হোয়ার আই গ্রিউ আপ। এই হোয়ার, এই ওয়ার্ডটি হলো রিলেটিভ অ্যাডভার্ব। এরপরে হচ্ছে কনজাংটিভ, আই স্টেড হোম সেমিকমা হাউ এভার কমা শি ওয়েন্ট আউট। এই হাউ এভারটা অ্যাডভার্ব কি? কনজাংটিভ অ্যাডভার্ব। এখন এই দুটোর মধ্যে দেখো দুটোই কিন্তু লিঙ্ক করছে ক্লজকে। এখানে আই গ্রিউ আপ একটি ক্লজ, এখানে দিস ইজ দ্য হাউস এটি একটি ক্লজ। আবার দেখো এখানে আই স্টেড হোম এটি একটি ক্লজ, আবার শি ওয়েন্ট আউট এটি আরেকটি ক্লজ। তাহলে আমরা এরকম দুরকম নাম দিচ্ছি কেন, রিলেটিভ আর কনজাংটিভ? কাজ তো এখানে দেখছি যে অ্যাডভার্ব দুটো ক্লজকে যুক্ত করছে, তাই না? কিন্তু তুমি যদি একটু মন দিয়ে আরেকটু গভীরে যাও, তাহলে দেখবে যে এইখানে আমরা যেটা লিখছি সেখানে দুটো ক্লজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, একটি আরেকটির উপর নির্ভর করছে। আর যখনই তুমি বলছো দিস ইজ দ্য হাউস, তখন এই দ্য হাউস বলাতে একটা প্রশ্ন চিহ্ন, যে কোন হাউস?
তখন উত্তর হচ্ছে হোয়ার আই গ্রিউ আপ, যেখানে আমি জন্মেছিলাম। তবে একটা সম্পূর্ণতা আসছে। আবার তুমি যদি শুধু হোয়ার আই গ্রিউ আপ বলো, তাহলেও একটা অসম্পূর্ণতা থাকবে, একটা প্রশ্ন আসবে। কিন্তু তুমি শুধু বলো আই স্টেড হোম, আমি বাড়িতে ছিলাম, বেশ, কোনো প্রশ্ন নেই। শি ওয়েন্ট আউট, তিনি বাইরে বেরিয়েছিলেন, বেশ, কোনো প্রশ্ন নেই। এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কেমন? তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন কোনো অ্যাডভার্ব কনজাংক্ট করছি, যুক্ত করছি, তখন আমরা তাকে বলছি কনজাংটিভ অ্যাডভার্ব। মনে থাকবে তো? এইটুকু মনে রাখবে যে রিলেটিভ অ্যাডভার্ব দুটো ক্লজকে যুক্ত করে, কনজাংটিভ অ্যাডভার্বও করে, কিন্তু পার্থক্য হলো কনজাংটিভ অ্যাডভার্ব দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যুক্ত করে। ঠিক আছে? এইবার অ্যাফার্মেশন আর নেগেশন। অ্যাফার্মেশন উদাহরণে আই সার্টেইনলি হেল্প ইউ টুমরো, এই যে একটা পজিটিভ এক্সপ্রেশন এবং তার মধ্যে অ্যাফার্মেশন আছে, একটা নিশ্চয়তা। বক্তা এখানে অ্যাসার্ট করছেন যে উনি আগামীকাল মানে টুমরোতে অবশ্যই হেল্প করবেন। আবার পরেরটিতে দেখো, এটিতে যেমন প্রথমটিতে নিশ্চয়তা আছে, এখানে ডিনাই আছে, অস্বীকার। যে এই যে নেভার, কখনো না, কি না, উইল নেভার এগ্রি টু ট্র্যাভেল দ্য ফ্রস্টি মাউন্টেন এগেন। শুধু ট্র্যাভেল পর্যন্ত ভাবলেও দেখবে বিষয়টা পরিষ্কার হচ্ছে যে তিনি কখনোই রাজি হবেন না। এই যে কখনোই হবেন না, এটাই হচ্ছে নেগেশন। তারপরে তো সেন্টেন্সের ভাব প্রকাশের জন্য বাকি অংশটা আসছেই, যে দ্য ফ্রস্টি মাউন্টেন এগেন। হ্যাঁ, ফ্রস্টি মাউন্টেনে তিনি পুনরায় ট্রাভেল করতে কখনোই রাজি হবেন না। তাহলে স্টুডেন্ট, আমাদের যে স্ট্রাকচারাল ক্যাটাগরিতে যে বা অ্যাডিশনাল যে অ্যাডভার্ব আমি তোমাদের দেখালাম, আশা করছি সহজেই একদম মাথার মধ্যে থেকে যাচ্ছে। ঠিক আছে, ফলো করো। এরপরে আমাদের যে ক্যাটাগরিটা বলেছিলাম স্পেশাল অ্যাডভার্ব। ঠিক আছে, তোমরা একটু জোরে হাত চালিয়ে লিখে নিতে পারো যাদের লেখার ইচ্ছে। Sentence evaluation introductory linking। এগুলোকে প্রথমগুলোকে ক্যাপিটাল লেটার করে দিই, সি ই এস ই আই এল, লিঙ্কিং। দেখো এই 6টি ভাগ কি কি? স্পেশাল অ্যাডভার্বসে এই 6টি ভাগ, এটি একটি ক্যাটাগরি। অ্যাডভার্বসকে যে আমরা ক্লাসিফাই করছি, এই ক্লাসিফিকেশনের মধ্যে স্পেশাল একটি ক্যাটাগরি, এটি সি নম্বর ক্যাটাগরি ছিল
মনে করে দেখো এ বি সি, এটা হলো সি। এবার তার মধ্যে আবার 6টি ক্লাস। কি কি? প্রথম টাইপটার নাম সার্টেনটি, দ্বিতীয় টাইপটার নাম এক্সক্লেমেটরি, তৃতীয়টির নাম সেন্টেন্স, চতুর্থটির নাম ইভ্যালুয়েশন, পঞ্চমটির নাম ইন্ট্রোডাক্টরি এবং 6 নম্বরটির নাম লিঙ্কিং। এই লিঙ্কিংয়ের আরেকটি নাম হয় ডিসকোর্স মার্কার। ডিসকোর্স মার্কার্সও বলা হয়ে থাকে। সার্টেনটি কথাটার মধ্যে বুঝতে পারছো একটা নিশ্চয়তা ব্যাপার আছে। এক্সক্লেমেটরি হচ্ছে আশ্চর্য, আর সেন্টেন্স হচ্ছে এটি মনে রাখতে হবে যে এমন অ্যাডভার্ব যা পুরো সেন্টেন্সটিকেই বিশেষায়িত করবে। আমি শুরুতে বলেছিলাম, স্মরণ করে দেখো, যে একটি অ্যাডভার্ব শুধু পার্টস অফ স্পিচকে না, একটি ক্লজ এমনকি একটি সম্পূর্ণ সেন্টেন্সকেও এন্টায়ারলি সে বিশেষায়িত করতে পারে। এটি হলো সেই সেন্টেন্স অ্যাডভার্ব। আরেকটি হলো ইভ্যালুয়েশন অ্যাডভার্ব, আরেকটি ইন্ট্রোডাক্টরি, মানে যেখানে সেন্টেন্স শুরুতে আমার সেখানে একটি অ্যাডভার্বের প্রয়োজন পড়বে, সেটি হলো ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। আর তারপরে হচ্ছে লিঙ্কিং অ্যাডভার্ব বা ডিসকোর্স মার্কার্স অ্যাডভার্ব। এবার আমরা উদাহরণ দিয়ে এগুলো বুঝবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে she will definitely start tomorrow. Let us move to the next topic. দেখো এখানে সার্টেনটিটা একবার বলেছি, আর একবার দেখো ডেফিনিটলিটা হচ্ছে সার্টেনটি বোঝাচ্ছি এই সেন্টেন্সটিতে, তাই এটি হলো অ্যাডভার্ব অফ সার্টেনটি। পরে হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এই যে এক্সপ্রেশনটা হচ্ছে আশ্চর্যের। তাই এখানে কোন ওয়ার্ড সেটিকে প্রকাশ করছে? হাউ। বিউটিফুল অ্যাডজেক্টিভের আগে হাউ ওয়ার্ডটি নোট অফ এক্সক্লেমেশন এইটিকে বিকশিত করছে এই হাউ, মানে হাউ দ্বারা বোঝাচ্ছে আশ্চর্য, কত সুন্দর এই বাগানটি, ঠিক আছে? এটি হলো এক্সক্লেমেটরি অ্যাডভার্ব। এই এক্সক্লেমেটরি অ্যাডভার্বের পরে আসছে সেন্টেন্স অ্যাডভার্ব। বিশেষভাবে লক্ষ্য করো, সেন্টেন্সটি হলো নো বডি ওয়াজ হার্ট ইয়েস্টারডে। কিছু একটা হয়েছে তার রিপোর্টে এটি, যে ইয়েস্টারডেতে গতকালকে নো বডি ওয়াজ হার্ট, কেউ আহত হয়নি বা সকলেই অক্ষত আছে, সকলেই অক্ষত। নো বডি ওয়াজ হার্ট, কেউ বা কারুর ক্ষত হয়নি, কেউ আহত হয়নি। তাহলে গতকাল কেউ আহত হয়নি, নো বডি ওয়াজ হার্ট ইয়েস্টারডে। এই সেন্টেন্সটিকে কি করছে? বিশেষায়িত করছে এই ওয়ার্ড ফরচুনেটলিটা। তাহলে সমগ্র সেন্টেন্সটি এর দ্বারা প্রভাবিত, বিশেষায়িত, তাই জন্যে এর নাম হচ্ছে সেন্টেন্স অ্যাডভার্ব। এরপরে কি আছে? ইভ্যালুয়েশন।
যে সমস্ত ওয়ার্ডে দেখো এই যে ফুলিশলি, যেমন এখানে এটি কোনো একটা অ্যাকশানকে মূল্যায়ন করছে। কি করছে? মূল্যায়ন, ইভ্যালুয়েশন। যেমন আই ফরগট, আমি ভুলে গিয়েছিলাম কি? মাই আমব্রেলা টুডে, আজকে আমার ছাতাটি, মানে আমার ছাতাটি আমি কোথাও ভুল করে রেখে এসেছি। এই যে ভুল করেছিলাম সেটির মূল্যায়ন করতে গিয়ে আমি যে ওয়ার্ডটি ইউজ করছি সেটি হলো ফুলিশলি, বোকার মতন। এই ফুলিশলিকে বলা হবে ইভ্যালুয়েশন, অ্যাডভার্বস অফ ইভ্যালুয়েশন। তারপরে দেখো, দেয়ার গোজ আওয়ার লাস্ট ট্রেন, আওয়ার লাস্ট ট্রেন গোজ। কিন্তু বিশেষ ভাব প্রকাশ করতে গিয়ে তখন এইভাবে বলা হয়, দেয়ার গোজ আওয়ার লাস্ট ট্রেন। এই যে দেয়ার গোজ, এইখানে এই দেয়ারটিকে বলা হবে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এরপরে লেট আস মুভ টু দ্য নেক্সট টপিক, প্রস্তাব, প্রপোজাল। চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। কিন্তু এই লেট আস মুভ টু দ্য নেক্সট টপিক বলতে গিয়ে আমরা ব্যবহার করছি কি? এনিওয়ে। এনিওয়ে, এই যে আমরা এখানে কি করছি? আমরা এখানে যে ম্যাটারটা, সেটাকে আমরা যেটা আলোচনা করছি আর যেটা পরবর্তীতে আলোচনা, এই যে একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় যেতে যে চেঞ্জ, এবং তার মাঝখানে লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে এনিওয়ে। এনিওয়ে, লেট আস মুভ টু দ্য নেক্সট টপিক। এই ধরনের অ্যাডভার্বকে বলা হয় লিঙ্কিং অ্যাডভার্ব বা ডিসকোর্স মার্কার্স। আর আরেকটি জিনিস মনে রাখবে, লক্ষ্য করলে দেখবে যে এই সেন্টেন্স অ্যাডভার্ব, ইভ্যালুয়েশন অ্যাডভার্ব এবং লিঙ্কিং অ্যাডভার্ব এরা একই ধরনের। এই প্রত্যেকটি অ্যাডভার্বই কিন্তু প্রত্যেকটি সেন্টেন্সকে মডিফাই করছে, বিশেষায়িত করছে। কেমন? তাই এই তিনটি সেন্টেন্সই কিন্তু খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্পেশালভাবে শিখতে এই এত সুন্দর করে তাদের ক্লাসিফাই করা হয়েছে। বুঝতে পারছো তো? তাছাড়া এরা প্রায় একই, অর্থাৎ এই তিনটিকেই একসাথে সেন্টেন্স অ্যাডভার্ব বলা চলে। তাহলে এখানে আমরা দেখলাম যে সার্টেনটি অ্যাডভার্বটা একটা নিশ্চয়তা প্রকাশ করে বা দৃঢ়তা দেখায়, এক্সক্লেমেটরিটা একটা আকস্মিক আবেগ, তার ভাব প্রকাশ করে। সেন্টেন্সটা হচ্ছে সমগ্র সেন্টেন্সটিকেই মডিফাই করে, বিশেষায়িত করে বা পরিবর্তন করে ভাবটাকে। আর ইভ্যালুয়েশনটা কি? ইভ্যালুয়েশনটা হচ্ছে যে সাবজেক্ট, তার যেটা ভার্ব, যেটা সে অ্যাকশান করেছে, যে অ্যাকশানটা সে করেছে। যেমন এখানে আই সাবজেক্ট ফরগট করেছে, এখন সেই অ্যাকশানের যে মূল্যায়ন সেটা হচ্ছে ফুলিশলি। এই ফুলিশলিটা ইভ্যালুয়েশন অ্যাডভার্ব। আর ইন্ট্রোডাক্টরি হচ্ছে ক্লজ বা সেন্টেন্সের শুরুতে বসবে। আর আমি ভাবটা দেখিয়েছিলাম কি, যেখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে আওয়ার লাস্ট ট্রেন গোজ, কিন্তু সেই গোজটাকে সাবজেক্টের শুরুতে নিয়ে আসলে কি হয়, তখন সাবজেক্ট তো সাবজেক্টের জায়গায়, তাহলে শুরুতে কি বসবে? তখন একটি অ্যাডভার্ব যে এলো তার নাম ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এখানে সেটি হলো দেয়ার। দেয়ার গোজ, এই ভার্বকে মডিফাই করছে এই দেয়ার, সেন্টেন্সের শুরুতে বসছে। আর লিঙ্কিংটা কি বলেছিলাম? লিঙ্কিংটা হচ্ছে
প্রথম টপিকের সঙ্গে বা প্রথম আলোচনার সাথে পরের আলোচনার লিঙ্ক করা, অর্থাৎ আলোচনার যে প্রবাহ, যে ধারাবাহিকতা, সেইটিকে বজায় রাখা। মনে রাখবে যে কথোপকথনের যে প্রবাহ তা বজায় রাখা যে ওয়ার্ডের দ্বারা হয়, সেই ওয়ার্ডকে বলা হবে লিঙ্কিং অ্যাডভার্ব বা অ্যাডভার্ব অফ ডিসকোর্স মার্কার্স। ঠিক আছে, আমরা তাহলে 3 প্রকার ক্যাটাগরিতে আমরা অ্যাডভার্ব শিখলাম। প্রথম ছিল আমাদের মেন ক্যাটাগরি, তারপরে ছিল অ্যাডিশনাল, তারপরে হলো স্পেশাল। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পারছো এবং সুন্দরভাবে বুঝতে পারছো। আমি তোমাদেরকে প্রথম যে মেন বলেছি, এই মেন ক্যাটাগরিটার আসলে তোমরা নাম দিতে পারো ট্র্যাডিশনাল। এটি সমস্ত স্কুল স্তরের বইতে তোমরা পাবে, বুঝেছ? ট্র্যাডিশনাল। আর 2 নম্বরে যেটি বলেছিলাম অ্যাডিশনাল, সেটিকে তোমরা বলতে পারো স্ট্রাকচারাল। আর স্পেশালটা তো স্পেশালি। ঠিক আছে, তবে এটাকে তোমরা মিনিং অ্যান্ড এক্সপ্রেশনের উপরে নাম দিতে পারো। ঠিক আছে, মূল বিষয় হচ্ছে এই। এরপরে আমরা দেখব যে আমাদের এই ট্র্যাডিশনালকে আমরা আরেকটু সহজ করতে পারি কিনা। ঠিক আছে, চলো দেখি। এখন এই মেন বা ট্র্যাডিশনাল অ্যাডভার্বসকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি, এবং সেটি বুঝলে তোমাদের অ্যাডভার্বটা এন্টায়ারলি সুন্দরভাবে শেখা হয়ে যাবে। তবে সেটি এবং বাকি যে ডিসকাশন আছে, বাকি যে আলোচনা আছে অ্যাডভার্ব সম্পর্কে, সেটা আগামী ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। সেই জন্য অপেক্ষা করে থাকো। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, আজকে এখানে রাখছি। টাটা।